মন খারাপ করে পার্কিংয়ে চলে গেছিলাম, ফিরে যাচ্ছিলাম, জাস্ট হেলমেটটা পরবো আর গ্লাভসটা পরবো, হঠাৎ চোখে পড়লো সামনে মাধুরী লেকের এই দৃশ্য। পুরো মাধুরী লেক তার সুন্দরী রূপ একদম তুলে ধরলো। এতক্ষণ যে মেঘটা ছিল, হঠাৎ মেঘটা যেন কোথায় সরে চলে গেল। এই হচ্ছে মাধুরী লেক। মোটামুটি ওয়েদার ক্লাউডি। বোমলা পাস ওভার। এবারের ডেস্টিনেশন মাধুরী লেক, ওয়াই জাংশন। এখান থেকে 12.7 কিলোমিটার। নাক দিয়ে কাঁচা জল পড়ছে সব জায়গায়। চলো, ওয়াই জাংশন এখান থেকে 12.6 কিলোমিটার। Life begins at the end of your comfort zone. একদম হঠাৎ একদম কালো হয়ে গেল মেঘ। 12 কিলোমিটার মানে 40। ওয়াও, কি সুন্দর দেখো। ওপাশ থেকে রোদটা আসছে, এসে জলের ওপর পড়ে চকচক চকচক করছে। আর সামনে যে পাহাড়টা কত কালারফুল, গ্রিন আছে, ইয়েলিশ আছে, রেডিশ আছে, 3 কালার। আর এই জায়গাটা দেখো পুরো রেড 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 রেড, দারুণ দারুণ। এখানে গিয়ে লেকের জলে হাত ধোয়া যাবে, একদম লেভেলে চলে এসেছে লেক। ওয়াই জংশন এখান থেকে অ্যাপ্রক্স 3 কিলোমিটার। কি বড় বড় নীলগাই দেখো, বিশাল বিশাল। কেউ লাফালাফি করছে না, কিছু করছে না, স্ট্যান্ড স্টিল একদম, যেন কে এদেরকে সব বলেছে স্ট্যাচু বলে দিয়ে গেছে। যে যেখানে থাকার সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে। তার মানে ওখানেও একটা আছে জলের মধ্যে। ওরে বাবা, কি ভয়ানক লাগছে জলের মধ্যে যেটা রয়েছে, কিন্তু শান্ত, দেখতে শান্ত। দেখো জলের মধ্যে রয়েছে ঠান্ডা জল। এই দেখো তাকিয়ে দেখছে, এইটা কি বিশাল। ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে। লাইফ ইজ এ জার্নি, এনজয় দ্য রাইড। সবাই বোঝে, বোঝে না।
ভ্যালিটা খুব সুন্দর। এই কারণেই তো অরুণাচল প্রদেশ চীনের এত কাঙ্ক্ষিত, এটা পেলে ওরা খুব খুশি হয়। অত বড় চীন, অত বড় জায়গা, কত কি আছে, ওদেরও বৈচিত্র্যময় অনেক কিছু আছে নিশ্চয়ই, কিন্তু দরকার কি ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা। ওদের ম্যাপে আর একটা শোভামণ্ডিত হোক, ওদের ম্যাপে আর একটা বড় জায়গা নেবে। চলে এসেছি ওয়াই জাংশন। এবার এই ওয়াই জাংশন থেকে তাওয়াং এখানে দেখাচ্ছে 20 কিলোমিটার, আর সাংগেস্টার লেক বা মাধুরী লেক 13.6 কিলোমিটার, 13.6 কিলোমিটার। আমরা মাধুরী লেক যাব ডান দিকে। ওয়াই জাংশনে আসতেই এখানে একটা গানার স্ট্রিট একটা ক্যাফে পেয়ে গেছি, লোড ক্যাফে, আর এখানে আছে আই লাভ ওয়াই জাংশন। বিরাট বড় একটা ব্রেকফাস্ট বলতে পারো, লাঞ্চ বলতে পারো, একটা ব্রেক হয়ে গেল। ঘড়িতে এই মুহূর্তে সময় 11টা 40, আর এখান থেকে সাংগেস্টার লেক বা মাধুরী লেক অ্যাপ্রক্স 13.5 কিলোমিটার। বিহারও কিন্তু এই রাস্তাটা দারুণ বানিয়েছে। থ্যাঙ্কস ব্রো। হ্যাঁ, একটু খতরনাক আছে এই জায়গাটা, রাস্তা ভেঙে ভেঙে পড়ছে। ও, এখনো 6 কিলোমিটার বাকি সাংগেস্টার লেক। আকাশ এখনো আমাদের সাথ দিচ্ছে, তাই আমরা এত ভালোভাবে এই বৈচিত্র্যময় পাহাড়কে উপভোগ করতে পারছি। আমাদের কিন্তু ধীরে ধীরে এই সামনেটাই যেতে হবে। যে সামনেটা দেখছো ভয়ানক গর্ত আর পুরো মেঘে ঢাকা, সামনে বিরাট উঁচু উঁচু পাহাড়। আমি অনেকটা নিচে এসে গেছি, কিন্তু পাহাড় দেখার কোনো চান্স নেই, এত মেঘ। আমরা খাবার ওখানে কিছুটা টাইম দিয়েছিলাম, অনেক বাইকার এখন ব্যাক করছে। যে ভাইগুলোর সাথে বুমলা পাশে দেখা হয়েছিল তারা এখানে এসে ঘুরেও চলে গেল। আমরা একটু স্লো মুভ করছি। অ্যাকচুয়ালি আমি খেতে গেছিলাম, সেখানে আমার অনেকটাই সময় গেল। বৃষ্টি পড়ছে, আমি একটু দাঁড়িয়ে পড়লাম এখানে। ফার্স্ট ভিউ অফ সাংগেস্টার লেক, সামনে ব্রো ক্যাফে। আমরা ক্যাফেতে দাঁড়াবো না, বৃষ্টি হচ্ছে ছিটে ফোটা। সাংগেস্টার লেকের 2 কিলোমিটার আগে, জাস্ট আগে দেখো কি সুন্দর একটা ঝর্ণা, দারুণ। আহা, এখানে তো একটা ছবি তুলতেই হবে, এখানে ছবি না তুললে অন্যায় হবে। বাহ, এদিক দিয়ে কি সুন্দর চলে যাচ্ছে।
লোকেশনটা জাস্ট দেখো, এই রাস্তা দিয়ে এলাম, সেই পাহাড়টা দেখো কত হাইট, মেঘের জন্য সামনে দেখতেই পাইনি, এরকম দেওয়ালের মতো এই রকম হাইটের পাহাড়, উড়ে বাপরে বাপ, যদি মেঘটা সরে যায় তাহলে কি ভয়ঙ্কর রূপ দেখা যাবে। শুধু এইটা নয়, এটাও। আর ওপর থেকে বরফ গলা জল আসছে এরকম। চলো এবার লেকের ছবি তোলা যাক, লেকে যাওয়া যাক। এখান থেকে আর 2 কিলোমিটার কাছে লেক। মেঘ আসছে উড়ে উড়ে। কি সুন্দর গাছ, বাপরে কত রকম ফুল হয়েছে, পাতাবাহারি, মানে এগুলো ফুল না, ভুল বলেছি আমি, পাতাগুলোই এত কালারফুল দেখে ফুল ভেবেছি দূর থেকে। আবার বৃষ্টিটার কি দরকার ছিল এই মুহূর্তে, এখন তো বৃষ্টি বলিনি দিতে। ওয়াও, কি বিউটি! এগুলো একটাও ফুল নয়, পাতাগুলোই কালারফুল হয়ে গেছে। লেন্সে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, পাতাগুলো কালারফুল, দেখো দারুণ লাগছে। সামনে একটা দেওয়াল, গগনচুম্বী পাহাড়, গগনচুম্বী পাহাড়, বাপরে বাপ, একদম সামনে। কি খাড়া! এক একটা পাহাড় এক এক রকম হয়, উঁচু হয় পাহাড়, কিন্তু এটা একদম স্ট্রেট ওপরে উঠে গেছে। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর! আহা কি সুন্দর, আহা কি সুন্দর, বাপরে বাপ! এটা মনে হচ্ছে ফুলের বাগান। ফুল নয় এগুলো কোনোটাই, এক একটা পাতাবাহারি গাছ, মানে অনেক রকমের রং, সবই পাতাবাহারি গাছ। কোনোটারই নাম আমি বলতে পারবো না, তোমরা জানলে বলো। চলে এসেছি সাঙ্গেশ্বর লেক, ঘড়িতে এখন 12টা 19। ওয়েলকাম টু সাঙ্গেশ্বর। সাঙ্গেস্টার লেকে চলে এসেছি, কিন্তু ড্রিজলিং চালু হয়ে গেছে, মনে হচ্ছে ক্যাফিতে শেল্টার নিতে হবে। সামনের লেকটা, জাস্ট 5 মিনিট আগে কিন্তু আমি লেকটা দেখতে পেয়েছি, জাস্ট 5 মিনিট আগে লেকটা দেখতে পেয়েছি, আর কিছু দেখা যাচ্ছে না। এটা ক্যাফে, সাঙ্গেস্টার লেক, ইন্ডিয়ান আর্মি ক্যাফেটেরিয়া অ্যাট সাঙ্গেস্টার লেক। ওয়াও! আচ্ছা, প্রত্যেক লেকে কোনো একদিক দিয়ে জল আসে আর কোনো একদিক দিয়ে এক্সিট হয়। এই আমার বাঁ দিক দিয়ে এই এখান থেকে জলগুলো আসছে, লেকে আসছে। হাত ফ্রিজ হয়ে গেছে আমার। ও ওয়াও, দিস ইজ কল্ড মাধুরী লেক, সাঙ্গেস্টার লেক और মাধুরী লেক।
A few moments later. নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। মন খারাপ করে পার্কিংয়ে চলে গেছিলাম, ফিরে যাচ্ছিলাম, জাস্ট হেলমেটটা পরবো আর গ্লাভসটা পরবো, হঠাৎ চোখে পড়লো সামনে মাধুরী লেকের এই দৃশ্য। পুরো মাধুরী লেক তার সুন্দরী রূপ একদম তুলে ধরলো। এতক্ষণ যে মেঘটা ছিল, হঠাৎ মেঘটা যেন কোথায় সরে চলে গেল। এই হচ্ছে মাধুরী লেক। মোটামুটি ওয়েদার ক্লাউডি, তবে আগের থেকে অনেকটা ভালো। এটা অনেকটাই লম্বা, পুরোটাই পরিক্রমা করার হয়তো ব্যবস্থা আছে কিনা আমি জানি না, তবে দেখা যাচ্ছে রেলিংটা আমার ডান দিকে স্ট্রেট অনেকটা চলে গেছে। ঘড়িতে এখন সময় হয়েছে দুপুর 1:15 প্রায়, আর মাধুরী লেক বা সাঙ্গেস্টার লেককে বিদায় জানিয়ে এখন বেরিয়ে যাওয়ার পালা। Much later. পিটিএসও লেক, এই হচ্ছে তার ভিউ। এই হচ্ছে অফরোডিং করতে হবে। এটা পিটিএসও লেক। বাইক নিয়ে একদম নিচে চলে এসেছি। সুন্দর লেকটা, উইন্টারে কিন্তু ফ্রোজেন হয়ে যায়। এক্স্যাক্টলি 100 কিলোমিটার হলো, আর ঘড়িতে এখন সময় হয়েছে 2:55 করে আমরা হোটেলে ব্যাক করে চলে এসেছি। এই যে হোটেল অমলা।